আচ্ছা, তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের যতগুলো সারি আছে প্রত্যেকটা সারিকে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম দ্বারা গুণ করতে হবে, যেটা আমরা প্রথম কলামের কাজ শেষ করে ফেলছি। আচ্ছা, তো আসো আমরা শুরু করি। আমার একটা সমস্যার কারণে একটু ঝামেলা হয়েছে, তো সমস্যা নাই, আমরা শুরু করি আবার। তো প্রথম ম্যাট্রিক্সের যে প্রথম সারিটা এটাকে আমার এই কলাম দ্বারা গুণ করতে হবে। তো প্রথম ম্যাট্রিক্সের যে এই সারিটা, এই সারিটির প্রথম যে ভুক্তি আছে, প্রথম ভুক্তিকে এই দ্বিতীয় কলামে এই প্রথম ভুক্তি করে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত আসে? 1 এর সাথে 3 গুণ আসবে। ঠিক আছে, তো আমরা লিখে দিই 1 ইনটু 3। ঠিক আছে, তারপরে এই দ্বিতীয় ভুক্তি করলে এই দ্বিতীয় ভুক্তির সাথে গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করি, মানে 1 এর পরে কিন্তু 2 আছে, যার কারণে আমরা সামনে একটা যোগ চিহ্ন লিখবো। এটা আমরা এই সময় লিখছিলাম যে 1 এর সাথে আমরা প্রথম কলাম, এই সারির সাথে আমরা প্রথম কলাম গুণ দিছিলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের, তখন কি আমার 1 এর পরে কিন্তু 2 ছিল। টোটালে আমরা কি করছিলাম, 1 এর সাথে আমরা 4 গুণ দিছি, 4 গুণ দেওয়ার পরে সাথে সাথে যোগ চিহ্ন দিয়ে দিছি। যোগ চিহ্ন দেওয়ার পরে আমরা 2 কে আমরা কি করছি, এই 2 দ্বারা গুণ করছি। ঠিক একইভাবে আমরা যখন এই সারিটি 2 দ্বারা যখন মানে 1 2 দ্বারা গুণ করা শেষ হয়ে যাবে, তখন আমার যেহেতু 1 এর সামনে 2 আছে, তাই আমাদের একটা যোগ চিহ্ন দিয়ে নিতে হবে। যখন আমরা সারির প্রথম ভুক্তি থেকে দ্বিতীয় ভুক্তিতে যাবো, তখন আমরা যোগ চিহ্ন দিয়ে নিব। ঠিক আছে, ইজি। তো 1 এর সাথে আমরা 3 গুণ করলাম, আর 2 এর সাথে আমরা কি করবো, 1 গুণ করবো। আচ্ছা, 2 এর সাথে আমরা গুণ করবো, 1 গুণ করবো। এই ছিল আমাদের প্রথম সারি কাজ। ঠিক আছে, তাই আমরা দ্বিতীয় সারিতে যাবো। দ্বিতীয় সারিতে ঠিক সেম ভাবে ওই কলাম দ্বারা দিয়ে করতে হবে। তাহলে কি হয়, কিভাবে গুণ করতে হবে? 3 এর সাথে হবে কি, এই 3 এর গুণ। তাহলে আমরা 3 এর 3 গুণ করে দিয়ে দিই, 3 গুণ 3। দুটো থেকে সামনে আর আছে, তাহলে আমরা কি করতে হবে, একটা ভুক্তি যেহেতু আছে 3 করে, তাহলে আমার সাথে সাথে কি করবো, গুণ করার সাথে সাথে এটা যোগ চিহ্ন দিয়ে দিব। ঠিক আছে, যোগ চিহ্ন দেওয়ার পরে কি করতে হবে, এই 4 এর সাথে কি করতে হবে, এই দ্বিতীয় ভুক্তিটার সাথে এই দ্বিতীয় ভুক্তিটাকে আবার গুণ করতে হবে। তাহলে আমরা করি 4 গুণ 1। ঠিক আছে, আচ্ছা, আমাদের দ্বিতীয় সারি কাজের শেষ। এখন আমরা কত নম্বর সারি দেবো, 3 নম্বর সারি। এই 3 নম্বর সারি, এই জন্য এখানে আমরা কিন্তু প্রত্যেকবার কি করতেছি, প্রত্যেকটা সারিকে একটা আমরা করতেছি। এখানে সারির কাজটা প্রথমে আসতে, যার কারণে আমরা আর সি ছিলাম। ঠিক আছে, আর সি ক্রিয়াটা আমরা কি করি, প্রথমে সারিগুলো যতগুলো আছে প্রত্যেকটা সারিকে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দ্বারা গুণ করি। তারপরে আবার কি করি, যদি দ্বিতীয় ম্যাট্রিক্সে আরেকটা কলাম থাকে, তাহলে প্রথম ম্যাট্রিক্সটাকে অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেকটা সারিকে আবার দ্বিতীয় ম্যাট্রিক্সের ওই দ্বিতীয় কলাম দ্বারা গুণ করি। এর মধ্যে যদি দ্বিতীয় ম্যাট্রিক্সে আরেকটা কলাম থাকতো, তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেকটা সারিকে ওই তৃতীয় আমরা কলাম দ্বারা গুণ করতাম। ঠিক আছে, আচ্ছা, তো আমরা দেখি আমাদের এখন আমাদের দ্বিতীয় কলামে 3 নম্বর সারি কাজ করতে হবে। 3 নম্বর সারি যদি আমরা কাজ করি, তাহলে আমাদের প্রথমে যে সংখ্যাটা হচ্ছে 0, এই 0 সাথে আমরা কার্বন দিব, 3 এর গুণ দিব, তার মানে গুণ দিব 0 ইনটু 3। আর 1 এর সাথে আমরা কার্বন দিব, যেটা সামনে ভুক্তি আছে, তারপরে আমাদের প্লাস চিহ্ন দিতে হবে, প্লাস চিহ্ন দেওয়ার পরে 1 এর সাথে a1 গুণ করতে হবে, 1 ইনটু 1। এই আমাদের গুণ করা হয়ে গেল। এখন আমাদের জাস্ট গুণ করে যোগ করে আমাদের মানটা জাস্ট বসাতে দিতে হবে। তাহলে আমরা বসাতে দিয়ে আসলে দেখো, আচ্ছা দেখো এখানে আমাদের 1 ইনটু 4, তার সাথে আমাদের 1 ইনটু 4 হচ্ছে 4 হয়, প্লাস হচ্ছে আমাদের 2 গুণ 2 মানে 4 আছে, 4 গুণ করতে হবে। ঠিক আছে, পরবর্তী কলাম কোনটা আছে, 3 ইনটু 4 দ্বিতীয় সারি, 3 ইনটু 4 সরি 3 ইনটু 4 গুণ করলে কত হয়, 12। 12 সাথে আমাদের কত যোগ করতে হবে, তার সাথে থাকবে 8 যোগ করতে হবে, 8 যোগ করে দিলাম। আচ্ছা, তারপরে আমাদের সাথে আছে 0 ইনটু 4 মানে 0 আসে, 0 সাথে আমাদের 2 গুণ করতে হবে, 0 সাথে 2 যোগ করতে হবে, সরি বুঝতে পারলাম, 2 যোগ করলাম। আচ্ছা, এর পরবর্তীতে আমরা করা যাবে, পরবর্তীতে আমাদের কি আছে, 1 এর সাথে 3 গুণ আর 2 5, তাহলে কত আছে 3 প্লাস 2। নিচে আমরা যাব, নিচে যাবার পর আমাদের কাছে 3 গুণ 9 প্লাস 4 কে 4, তাহলে 9 প্লাস 4। আচ্ছা, তারপর আমরা নিজের সারিতে যাবো, নিজের সাথে 0 3 প্লাস 1 ইনটু 1 মানে 0 প্লাস 1। এই যে এখন আমরা যোগ করে মানগুলো বসাই দিব, তাহলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, ছোট উদাহরণ করে ফেলাই। তো আমরা এখানে যদি করি, তাহলে 4 সাথে 4 যোগ করলে কত আসে, 8, 2 2 5, 12 সাথে 8 20, আচ্ছা 9 সাথে 4
13 শূন্য থেকে 2 যোগ করলে হয় 2, শূন্য থেকে 1 যোগ করলে হয় 1। এই আমরা আমাদের রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা পাওয়া গেল। আমাদের ম্যাট্রিক্সের ফলাফল হচ্ছে এই সাথে যখন আমরা বিয়োগ দিয়ে দিব তখন আমরা এই আনসারটা পাচ্ছি। এবং এই ম্যাট্রিক্সের আকার সংখ্যাটা কত? এই ম্যাট্রিক্সের আকার সংখ্যাটা কত? যেহেতু 3টা সারি এবং 2টা কলাম, তাহলে আকার হচ্ছে 2 into 2। তো আমরা কি বলছিলাম, যখন আমার ম্যাট্রিক্সে কোনো বৃদ্ধি দেওয়া থাকবে না, শুধুমাত্র মাত্রা দেওয়া থাকবে, তো সেই ক্ষেত্রে যদি আমার ম্যাট্রিক্সে গুণ করা যায়, তাহলে গুণফল ম্যাট্রিক্সের আকার কি হবে? আকার হবে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যার গুণফল। দেখো আমাদের প্রথম ম্যাট্রিক্সের যে সারি সংখ্যা সেটা হচ্ছে 3 into 2, মানে এটা কলাম সংখ্যা, আর বি এর সারি সংখ্যা হচ্ছে 2 into 2। দেখো আমরা যখন বলছিলাম যে আমাদের যখন ভর্তি দেওয়া থাকবে না, তখন যখন আমাদের এই যেটা মাত্রা কোন ম্যাট্রিক্সে গুণ করতে বলা হবে, শুধু মাত্রা দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের গুণফল যদি গুণ করা যায়, তাহলে আমাদের গুণফল ম্যাট্রিক্সে যে মাত্রাটা হবে সেটা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা গুণ দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। এটাই হবে গুণফল ম্যাট্রিক্সের মাত্রা। দেখো আমাদের গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে এই যে প্রথম ম্যাট্রিক্সে 3 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সে 2 আছে 3 into 2। দেখো তো এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল একটা জাস্ট করার মাধ্যমে প্রমাণ হয়েছে। তবে আমাদের যখন যুক্তি দেওয়া থাকবে 1 2 3 4 0 1 4 3 2 1 এগুলো যখন দেওয়া থাকবে না, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের দেখতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সারি সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সাথে মিল খেয়ে গেলে তাহলে গুণ করা যাবে। এবং যদি গুণ করা যায় তাহলে গুণফল ম্যাট্রিক্সের মাত্রা কত আসবে? তখন আসবে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা কিন্তু দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা এই মাত্রাটা পাই যাবে গুণফল ম্যাট্রিক্সের। ঠিক আছে, আচ্ছা তো আসো তখন আমরা কেবলমাত্র এর সাথে বি গুণ করছি, সি আমরা গুণ করা হয়নি। তখন আসলে আমরা এর সাথে বি সাথে গুণ করে আমরা সি গুণ করে দিই। আমরা এই জায়গাগুলো একটু নিচে দিই। আচ্ছা আসো আমরা এখন কি করব? এ বি এর সাথে সি গুণ করব। যখন আমরা এ বি গুণ সি বি, ব্র্যাকেট দিয়ে মানে গুণে বোঝায়, তো এটা এক্সপ্যান্ড করলাম না। আচ্ছা আসো এই সাথে যদি আমরা দুই গুণ করলে কি হয়? দেখো এই হচ্ছে এ বি হচ্ছে 8 5 20 30 2 1। এই সাথে যদি আমরা সি গুণ দিই, সি মান কত? সি হচ্ছে ইনটু 1 2 3 1 2 2 3। আচ্ছা এখন যেটা আমার দুটো গুণ করতে হবে, তাহলে আমরা ফার্স্টে কি দেখবো যে তাদের মানটা কি, তাদের প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয় কিনা। এই জন্য আমরা এটার মাত্রাটা নিচে করি। এটার মাত্রাটা হচ্ছে আমাদের 3 into 2, যেটা সারি 3 এবং কলাম 2, এবং এটার মাত্রা হচ্ছে 2 into 2। দেখো প্রথম ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান, তাহলে এর মধ্যে গুণ করা যাবে। ঠিক আছে, যদি গুণ করতে তাহলে আমরা গুণ শুরু করে দিই। এর মধ্যে আগের মধ্যে গুণ করার ক্ষেত্রে আমরা কি আর সি, ঠিক আছে, গুণ করলে হবে আর সি, আর দেখার প্রক্রিয়াটা হবে যে তাদের মধ্যে গুণ যায় কিনা, সেই প্রক্রিয়াটা হবে সি আর দ্বারা। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান কিনা, এই দুটো হলে আমাদের কি হবে? গুণ করা যাবে। আর যদি গুণ করার পদ্ধতিতে আমরা যখন আমাদের কি করতে হবে? আমাদের খাই আর সি, আর সাথে খাওয়ার প্রক্রিয়া ঠিক সেভাবে কি হবে? আমার গুণ করার প্রক্রিয়া হবে কি আর সি, অর্থাৎ সবগুলো রোকে আমার মানে প্রথম ম্যাট্রিক্সের সবগুলো রোকে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করতে হবে প্রথমে। পরবর্তীতে যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের আরো কোনো কলাম থাকে, তাহলে আবার ওই প্রথম ম্যাট্রিক্সের সবগুলা সারিকে ওই দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম দ্বারা গুণ করতে হবে। এর যতগুলো কলাম থাকবে সেভাবে সারি প্রত্যেকটা সারিকে কলাম দ্বারা গুণ করে যেতে হবে। ঠিক আছে, এটা আমরা শুরু করি। তাহলে যখন গুণ করি তাহলে আমরা কি করবো? আর সি, আর সি যেহেতু আর সি অনুসারে আমাদের প্রথম সারি থাকবে, প্রথম সারিকে এই কলাম দ্বারা গুণ করতে। ঠিক আছে, সরি প্রথম সারিতে সবগুলো সারিকেই আমরা প্রথম সারি শুরু করবো। এটা হচ্ছে 1। আচ্ছা আমরা শুরু করি। এই সারিটা প্রথমে আমরা এই কলাম দ্বারা গুণ করবো। তাহলে প্রথম সারি প্রথম ভিত্তি দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের প্রথম
যে ভক্তি সাথে সাথে যোগ, এবার আমরা কি করবো প্লাস চিহ্ন দেবো, যেহেতু 28 এর মধ্যে 5 আছে তাই আমরা 5 যোগ দিয়ে নিব, যোগটা পাচ্ছি আমরা গুণ কার করবো, 2 গুণ করবো। তাহলে এই সারির কাহিনী, প্রথম সারির কাহিনী শেষ, তাহলে আমরা দ্বিতীয় সারিতে যাবো, 20 আর 13 এই সারিতে। তো এই সারিতে কি করতে হবে, এই কলামটা দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা কলামটা দ্বারা গুণ করে আসো। তো বিশের সাথে কার গুণ করবে, বিশের সাথে যাবে 1 2 যোগ 13 সাথে আমরা যাবে 2 এর গুণ, 13 সাথে যাবে আমার 2 এর গুণ, আবার 2 এর সাথে আমরা কার দেবে, 2 এর সাথে যাবে আবার 1 এর গুণ। যেটা আমরা দ্বিতীয় সারি কাটছে, তাহলে তৃতীয় সারি এসে বলো, তৃতীয় সারি থেকে যদি আমরা আসি তাহলে 2 এর সাথে আমরা কার গুণ করবে, এই প্রথম কলামের প্রথম ভুক্তিটা 2 এর সাথে আমরা 1 গুণ করে দিলাম, যোগ দিলে হচ্ছে 1 এর সাথে 2 এর গুণ। ঠিক আছে, যেহেতু 2 এর পরে একটা 1 আছে, ভুক্তি আছে, তাই আমরা প্লাস দিব, প্লাস দেওয়ার পরে 1 এর সাথে আমরা 2 গুণ করে আসবো। তো এই যে প্রত্যেকটা সারির মান শেষ হয়ে গেছে প্রথম কলামের সাথে, তখন আমরা কি করবো, দ্বিতীয় কলামে আমরা জাম্প করবো। দ্বিতীয় কলামে জাম্প করার পর আবারও প্রত্যেকটা সারিতে এই দ্বিতীয় কলাম দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, এখানে আমরা গুণ করি, দ্বিতীয় কলাম আমরা গুণ করি, তাহলে আমরা কি করবো, যেটা এই কলামের সাথে এই কলামের কাজটুকু শেষ, দ্বিতীয় কলামে গেছি, দ্বিতীয় কলামে জাম্প করতেছি, তাই আমরা সামনে চলে যাবো। যখন দ্বিতীয় কলামের সামনে জাম্প করবো তখন কিন্তু এরকম আমাদের যোগ থাকবে না, এটা কিন্তু আলাদা একটা কলাম হয়ে যেতেছে। তো কলামের মধ্যে কিন্তু কখনো যোগ থাকবে না, এই জিনিসটাই একটু মাথায় রাখবা, এরকম ভুলা না গেল। ঠিক আছে, আচ্ছা আসো তাহলে আমরা শুরু করি। তো আমরা শুরু করবো প্রথম সারিতে কাজ, প্রথম সারিতে যদি কাজ শুরু করতে আমার যে গুণটা হয় সেটা হচ্ছে 8 এর সাথে যাবে 2 গুণ, আর 7 এর সাথে যাবে 2 গুণ। তাহলে দিয়ে দাও, 8 এর সাথে গুণ 2 প্লাস 7 এর সাথে গুণ 2, যেহেতু 8 এর পরে কি আছে 5, এই জন্য আমরা 8 এর 8 দিন 2 দেওয়ার হচ্ছে একটা যোগ চিহ্ন দিয়েছি। আচ্ছা আমরা আসো আমরা প্রথম দিন কাজ করে আমরা দ্বিতীয় সারিতে চলে যাব, দ্বিতীয় সারিতে 20 ইনটু মানে 20 আর 13, আমরা 20 এর সাথে এই দ্বিতীয় কলামের কাজ দিব 20 গুণ 2 আর 13 গুণ 3, সুতরাং 20 গুণ 2 প্লাস 13 গুণ 2। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা কিন্তু পরীক্ষা সামনে কাজ শেষ করে আমরা বলবো তৃতীয় সারি চলে যাব, তৃতীয় সারিতে আমরা এই কলামটা দ্বারা গুণ করব। তাহলে গুণ করতে হলো এমনি গুণ করতে হবে 2 এর সাথে 2 গুণ আর 1 এর সাথে 3 গুণ, 2 এর সাথে 2 গুণ যোগ 1 এর সাথে যেটা সামনে ভুক্তির সাথে আমরা যোগ চিহ্ন দিয়ে নিলাম, তারপর 1 এর সাথে আমরা কত গুণ দিব, এই 3 সাথে গুণ দিব। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা সারির প্রথম যে ভুক্তিটা থাকবে, আমি যখন দ্বিতীয় ভুক্তি থেকে কোনো কলামে মানে গুণ করবো, তখন প্রথম ভুক্তিটার সাথে আমরা গুণ করবো। যদি এখানে দ্বিতীয় ভুক্তি হয় তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কলাম থাকবে সেটা মানে দ্বিতীয় ভুক্তির সাথেই গুণ হবে। এখানে যদি আরেকটা ভুক্তি থাকতো সেক্ষেত্রে কি হতো, ওই কলামের তৃতীয় নম্বর ভুক্তির সাথে আমরা গুণ করতে হবে। সেখানে আরেকটা এখানে যদি ভুক্তি থাকতো, এখানে 3/3 একটা ম্যাট্রিক্স মানে দুটো ম্যাট্রিক্স থাকতো, তখন আমাদের সামনে আরেকটা মানে ভুক্তি থাকতো, তখন কি করতে হতো, এই গুণ মানে আরেকটা যদি মানে ভুক্তি থাকতো তার সাথে গুণ করতে হতো। ঠিক আছে, এটা আমরা সামনে ইনশাআল্লাহ দেখবো সামনে যখন যাবো। ঠিক আছে, তো আমাদের এটা করা শেষ, এখন গুণ করে যোগ করে বসে নিতে হবে। ঠিক আছে, তো স্যার আমার গুণ করে যোগ করে বসে দিই, এই বিষয়ে মানে এটা মুছে ফেলাই এই জায়গাটা। আসো এবার 28 যদি এক করি তাহলে 28 8 যোগ হচ্ছে 5 থেকে 5 কত হলো 10। আচ্ছা কারণ বিশেষ করে 20 পাই প্লাস কত করতে হবে, তাহলে এটা দিলে 26। আচ্ছা 2 সাথে 1 গুণ 2 আর 1 এর সাথে 2 গুণ করলে 2। ঠিক আছে, পরবর্তী কলামে যাবো, পরবর্তী কলামে চলে যায় 8 গুণ 2, 8 গুণ 2 চলে যায় কত আছে 16। আচ্ছা যোগ 5 গুণ 3 আছে 15 আছে। আচ্ছা তারপর হচ্ছে 20 এর সাথে 2 গুণ, তাহলে আসে কত 40 প্লাস 13 গুণ 3 13 39। ঠিক আছে, তারপরে আসে আমাদের 2 এর সাথে 2 গুণ মানে 4 প্লাস হবে কত 3 1 3। যদি আমরা করে রাখলে তাহলে কত হবে দেখো, তখন আসবে হচ্ছে আমাদের প্রথম যে ইয়াটা ভুক্তি সেটা হবে 18, এটার সাথে 10 যোগ 16 সাথে 15 যোগ করলে আসবে আমরা 31, আর 20 এর সাথে যদি 26 যোগ করে তাহলে আমাদের আসবে 46। ঠিক আছে, 40 এর সাথে আমরা যদি 39 যোগ করি তাহলে আমাদের কত আছে 79।
দেখেন 2 সাথে 2 যোগ করলে আমার আসবে 4, আর 4 সাথে 3 যোগ করলে আমার আসবে 7। এই আমার এ বি এর সাথে সি গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাই সেটা হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে এ বি ইনটু সি, এটা হচ্ছে এ বি ইনটু সি এর মান। ঠিক আছে, তো আমরা এ বি ইনটু সি এর মানকে এখন সামনে দিয়ে দেখব। দেখো এ বি গুণ করছিলাম, তখন তাদের মধ্যে কিন্তু তাদের প্রথম কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়েছিল, যার তাদের মধ্যে গুণ করা হয়েছিল, এবং তাদের যে গুণফল ম্যাট্রিক্সের আকারটা হয়েছিল সেটা হচ্ছে 2 ইনটু 2। এই যে দেখো তাদের সারি সংখ্যা 3 এবং কলাম সংখ্যা 3, এই আকারটা কত হয়েছে 3 ইনটু 2। প্রত্যেকবার তুমি এটা দেখতে পারবা। ঠিক আছে, তো এটা একটা ইম্পর্টেন্ট টার্ম, ওই জন্য আমি তোমাদের বারবার এই জিনিসটা বোঝাই দিতেছি। আচ্ছা, তো আমাদের এই বইয়ের সাথে সি গুণ করা হলো। এখন চলো আমরা কি করব, এর সাথে পিসি গুণ করব। ঠিক আছে, আমরা কি করব, এর সাথে আমরা কি করব, পিসি গুণ করব। তাহলে আমরা বি আর সি এর আগে গুণটা করে নিই, তারপর আমরা একবার এর সাথে গুণ করব। ঠিক আছে, দেখো একটা ক্রম কিন্তু আমরা মনে রাখবা, যখন বি এর সাথে সি গুণ করতে বলা হবে এর মানে এইটাই যে বি এর পরে সি গুণ, সি এর পরে কিন্তু বি গুণ না। যদি তোমরা সি এর পরে বি গুণ করতে যাও তাহলে কিন্তু এটার সাথে মিলবে না, তখন কিন্তু আমাদের যে ফলাফল তার সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। আমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে যখন বি এর পরে সি, তখন আমরা সিকোয়েন্স এইভাবে মেনটেন করতে হবে, আদারওয়াইজ আমাদের ফলাফল ভুল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা বি সি টাকে নির্ণয় করা নিই, বি সি নির্ণয় করার পরে পরবর্তীতে এর সাথে আমরা বি সি কে গুণ দেব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বি এর সাথে আমরা সি গুণ দেব, বি ইনটু সি। আচ্ছা, বি কত এখানে দেখো 4 3 2 1, 4 3 2 1, আর সি কত আমাদের, সি হচ্ছে 1 2 3 3, 1 2 2 3। আচ্ছা, ঠিক আছে, আমাদের দেখো এর আকার কিন্তু 2 ইনটু 2 আর 2 ইনটু 2। এখন এগুলো কোন করা যাবে আমরা কি দেখতে হবে, প্রথম ম্যাট্রিক্সে কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সে সারি সংখ্যা সমান কিনা। দেখো এখানে প্রথম ম্যাট্রিক্সে কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সে সারি সংখ্যা সমান, মানে এর মধ্যে গুণ করা যাবে। অতএব গুণ করার পর আমরা আকারটা কি পাবো, প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, এটার মধ্যে যেটা দেখবো এটার মধ্যে আমাদের আকার অর্থাৎ 2 ইনটু 2 আকারের ম্যাট্রিক্স আমরা পাবো। ঠিক আছে, গুণ করার পর এ বি আর সি এর মধ্যে গুণ করার পর 2 ইনটু 2 আকারের ম্যাট্রিক্স পাবো। দেখো তোমরা চলো করি, প্রক্রিয়াটা কি ছিল, আর যখন আমরা গুণ করবো তখন আমরা আর দেখবো, আর যখন গুণ করা যায় কিনা তখন আমরা সি আর দেখবো। এই যে আমরা প্রথমে দেখছি সি মানে কলাম, আর দ্বিতীয় দেখছি রো মানে হচ্ছে সারি দেখছিলাম। ঠিক আছে, যে সমান কিনা। আচ্ছা, তোমরা নিচে আসি, দেখো তো যেটা আসলে আমরা এই সারি দিয়া প্রথম কলামটাকে গুণ করবো, পরে দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামটাকে গুণ করবো, পরবর্তীতে সামনের কলামে যাবো যখন এই কলামটা কাজ শেষ। এখন সামনের কলামে কি করবো, আমরা এই প্রথম সারি থেকে এই কলামটা গুণ করবো, আবার এই দ্বিতীয় সারি থেকে এই দ্বিতীয় কলামটা গুণ করবো। ঠিক আছে, তো চলো আমরা করি, তাহলে কি আসে, পরে এই সারিকে এই কলামটা গুণ করবো, তাহলে আমরা কি আসে 4 এর সাথে 1 গুণ, 3 এর সাথে 2 গুণ। ঠিক আছে, 4 ইনটু 1 প্লাস 3 ইনটু 2। ঠিক আছে, তোমরা চলে কাজ শেষ। আর আমরা দ্বিতীয় সারি দিয়ে এই কলামটা আবার লিখবো, যতক্ষণ ধরে আমার সারি থাকবে ততক্ষণ ধরে আমরা একটা কলামটা গুণ দিতে থাকবো। যখন আমরা সারি সংখ্যা শেষ তখন আমরা নেক্সট কলামে জাম্প করবো, নেক্সট কলামে জাম্প করার পর আবার আমরা প্রথম দিকটা সারিগুলোকে ওই নেক্সট কলামে গুণ করা শুরু করবো, গুণ করবো থাকবো যতক্ষণ না দেখো আমাদের সারি শেষ হয়। ক্লিয়ার? আচ্ছা আসো, তো আমরা দ্বিতীয় সারি দিকে যাই, এই সারি, এই সারিতে আমরা আবার এই কলামে এটা আর 1 এর সাথে 2 গুণ করতে হবে, অর্থাৎ 2 এর সাথে 1 গুণ করতে হবে, 1 এর সাথে আমরা 2 গুণ করতে হবে। তো 2 ইনটু 1 প্লাস 1 ইনটু 2, অর্থাৎ 2 ইনটু 1 1 ইনটু 2। দেখো এখন এখানে যখন সারি শেষ, যখন আমার সারি শেষ হবে তখন আমরা কি বলছি 7 কলামে জাম্প করবো, মানে প্রত্যেক নেক্সট কলামে আমরা জাম্প করবো। নেক্সট কলামে জাম্প করলে আমরা এখন কোন কলাম পাবো, এই যে কলামটা। এখন এই সারিটা যতক্ষণ সময় এই সারিগুলো আবারও এই কলাম দ্বারা আমরা গুণ করতে থাকবো যতক্ষণ ধরে সারি শেষ না হয়। ঠিক আছে,
যখন সাড়ে গুণ করবো আবার আরেকটা নেক্সট কলামে আমরা জাম্প করবো, যেহেতু আমরা নেক্সট কলামে কিন্তু আমাদের এই সারিগুলোতে যখন এই কলামটা গুণ করা শেষ হবে তখন আমাদের ম্যাট্রিক্সটা করা শেষ হবে। ঠিক আছে, তো চলো আমরা এই ম্যাট্রিক্সের এই প্রথম সারিটাকে গুণ করি। এই কলামটাকে গুণ করলে আমরা কি পাবো, 4 এর সাথে যাবে 2 গুণ প্লাস 3 এর সাথে যাবে 3 গুণ। ঠিক আছে, তাহলে আমরা কি দিলাম, 4 এর সাথে যাবে 2 গুণ প্লাস, যেহেতু সামনে একটা যুক্তি আছে তাই প্লাস, 3 এর সাথে যাবে 3 গুণ। ঠিক আছে, এরপর আমরা এই প্রথম কাজটা শেষ আমরা নিচে সাথে চলে যাব। নিচে চলে যাবে কি দেখি 2 মারবা 2 আর 4 সাথে গুণ করলে 2 এর সাথে যাবে এই কলামের প্রথম এই 2 যুক্তি, আর এই 1 এর সাথে যাবে এই দ্বিতীয় নাম্বার যুক্তিটা 3 এর গুণ। তাহলে আমি কি করব, 2 এর সাথে দিয়ে দেব 2 গুণ, যেটা সামনে আরেকটা যুক্তি আছে তাই প্লাস আসবে, তারপর 1 এর সাথে যাবে হচ্ছে আমার 3 গুণ। এই আমার ফর্মেশন গঠন করা হয়ে গেল। এখন দেখো আমাদের কি করতে হবে, গুণ আর যোগ করতে হবে। তো চলো আমরা গুণ যোগটা কি এইখানে করি, এই জায়গাটাতে। ঠিক আছে, আচ্ছা গুণ যোগটাকে এখানে করি যেটা আমার এখানে জায়গা কম। আচ্ছা, বি ইন্টু সি, তোমার নাম দেখতে বললে আচ্ছা দেখা যাবে বি ইন্টু সি। আচ্ছা, প্রবলেম গুলো কত আছে, 4 এর সাথে আমরা 1 গুণ করব আর 3 এর সাথে 2 গুণ করে যোগ দিব। এটা কত আছে, 4 1 এ 4 প্লাস 3 দুগুণে 6। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা যদি সাইড চলে আসবো, 2 এর সাথে 1 গুণ প্লাস 1 এর সাথে 2 গুণ, তাহলে কত আছে 2 কে 2 প্লাস 1 দুগুণে 2। সামনে কলামে চলে যাব, সামনে কলামে কত হচ্ছে 4 into 2 plus 3 into 3, তাহলে কত আছে 4 দুগুণে 8 প্লাস 3 দুগুণে 9। তাহলে নিচে সাইডে যাব, নিচে সাইডে গেলে কোনটা আছে 2 গুণ 3 মানে 4 প্লাস 3 গুণ 1 মানে 3, তো 2 গুণে 4 প্লাস 3। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পাবো, ছোটটা লিখে ফেলাই। 4 এর সাথে যদি 6 যোগ করে দিলে পাবো আমরা 10, আমরা যদি 9 যোগ করি তাহলে পাবো আমরা 17, 2 সাথে যদি 2 যোগ করি তাহলে আমরা পাবো 4, তাহলে যদি আমরা 3 যোগ করি তাহলে আমরা পাবো 7। এই হচ্ছে আমার বি এর সাথে সি গুণ। ঠিক আছে, তাহলে বি এর সাথে সি গুণটা পাওয়া গেছি, এটা আমাদের এ বি এর সাথে সি গুণ, এটা আমরা একটু ব্র্যাকেটে ক্লোজ করি, সরি ব্র্যাকেটে ক্লোজ করি, যাতে করে পরবর্তীতে গুণ করতে আমার সুবিধা হয় তাহলে এটা নিয়ে। ঠিক আছে, আচ্ছা আমরা বিসি গুণ করে ফেলছি, এখন আমাদের কি গুণ করতে হবে, এই বিসিটাকে মানে এর সাথে আমার এই বিসিটাকে গুণ দিতে হবে। সিকোয়েন্স কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, যদি সিকোয়েন্স লম্বা করি, যদি লম্বা না থাকে আমাদের কিন্তু ফলাফল ঠিক আসবে না, উত্তর সঠিক আসবে না। ঠিক আছে, তখন আমরা কি করবো, এর সাথে আমরা বিসি গুণ দেবো, লিখি আমরা এর সাথে বিসি গুণ এ ইনটু ডিসি। করা শুরু করে দেই, এ সমান কত, এ হচ্ছে 1 2 3 4 0 1, আর ডিসি আমরা কত পেয়েছিলাম, ডিসি পেয়েছি আমরা 10 70 47, ঠিক আছে 10 70 47 74 7। ঠিক আছে, আমরা এগুলো মধ্যে গুণ করব। তো আমরা গুণ করে কি লিখব, সিআর, দেখো সিআর গুণ করব না, এটা সি কত, এটা আমি আকারটা লিখে নিই 2 আর এটা রাখা হচ্ছে 2। তাহলে সিআর মানে কি না, এই যে সি হচ্ছে এটা আর আর হচ্ছে 2, তো এর সাথে 2 নিচে। ঠিক আছে, তো আমরা গুণ করা যাবে, তাহলে আমরা এখন গুণ করার প্রক্রিয়া ঢুকি, অর্থাৎ আসছি খাওয়ার প্রক্রিয়াটা আমরা ঢুকবো, গুণ করার প্রক্রিয়াটা আমরা ঢুকবো। তো গুণ করার প্রক্রিয়াটা আমরা ঢুকি, আগে আমরা যে আমরা গুণ করতে সেভাবে গুণ করে দেবো ইনশাআল্লাহ। দেখো সেকন্ড সারি থেকে মানে এই পুরোনো ম্যাট্রিক্সকে প্রথম কলাম দ্বারা গুণ করে ফেলবো। যখন প্রত্যেকটা প্রত্যেকটা সারি আমরা গুণ করে ফেলবো প্রথম কলাম দ্বারা, পরবর্তী আমরা নেক্সট কলামে জাম্প করবো, জাম্প করার পর প্রত্যেকটা সারিকে আমরা এই কলাম দ্বারা আবার গুণ করবো। ঠিক আছে, তো চলো আমরা প্রথম কলাম দ্বারা গুণ করে নিই এই প্রত্যেকটা সারিকে। দেখো আমরা 1 সাথে কি গুণ করবো, 10 গুণ করবো, 1 into 10
সামনে যোগ চিহ্ন দিবে, যেটা 2 আছে, যে যোগটা করা 2 এর সাথে আমরা গুণ করব 4, ঠিক আছে? 2 into 4 আমাদের কি সাইডে চলে যাবে, যেটা আমাদের কাছে যদি সাইডে চলে যাবে আমরা কি আছে 3 4, তাহলে 3 দিয়ে আমরা গুণ করব 10 আর 4 দিয়ে আমরা গুণ করব 4 এর সাথে, তাহলে এটা দাও 3 into 10 plus 4 into 4, ঠিক আছে? আমাদের যে সাইডে আছে সামনে থেকে সাইডে চলে যাবে, ঠিক আছে? সাইডে আছে 0 1, তো 0 1 কাছে গুণ যাবে 0 এর সাথে গুণ করলে মাইনাস হবে 4 4, যেটা এটা কত, এটা কত মাথার সাথে প্রথম গুণ গেছে, এই যে দ্বিতীয় এটা যে দ্বিতীয় তার দ্বিতীয়ের সাথে দ্বিতীয়টা গুণ গেছে, ঠিক আছে? এবং এই আমরা তৃতীয় একটা এখানে যুক্তি থাকতো, এখানে তৃতীয় নিচে আমরা একটা যুক্তি থাকতো, তাহলে আমরা কি ওটা আবার তৃতীয় মুক্তির সাথে তৃতীয় মুক্তির গুণ দিতাম, ঠিক আছে? তো সামনে বের করে দেখতে পারবো। আচ্ছা দেখো এবার শুরু করি, এই সারির সাথে আমরা এই সারি যেখানে এই কলামের গুণ দিতে হবে, তাহলে 0 এর সাথে 10 প্লাস 1 এর সাথে 4, তো 0 এর সাথে 10 গুণ প্লাস যাবে আমার কত 1 এর সাথে 4 গুণ, ঠিক আছে? আচ্ছা, তো এই আমার তিনটা সারির কাজ শেষ। যখন আমার একটা সারির প্রত্যেকটা যখন যতগুলো কাজ ততগুলো সারির যখন কাজ শেষ হয়ে যাবে, তখন যদি আমরা নেক্সট কলামে জান করি, তাহলে আমরা নেক্সট কলামে জান করি, চলো নেক্সট কলামে জান করলে এখন আমার কাজ করতে হবে এই 17 আর 7 দিয়ে, কার সাথে কাজ করতে হবে এই প্রত্যেকটার সাথে। তো চলো শুরু করি, ঠিক আছে? বদলে কারণ ওয়ানের সাথে বদলে এই প্রথম থেকে কাজ শুরু করব এখন ফার্স্টে। 1 এর সাথে 17 গুণ আর 2 এর সাথে 7 গুণ, তাহলে দেখো 1 এর সাথে এখানে গেল 1 এর সাথে এখানে গেল হচ্ছে 1 গুণ 17 আর 2 গুণ প্লাস 2 গুণ 7, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় সারি দ্বিতীয় সারি চলে যাবো, প্রথম সারি কাজ শেষ। দ্বিতীয় সারি আমরা কাজ করতে হবে 3 এর সাথে 17 গুণ 4 এর সাথে যাবে 7 গুণ, তাহলে দিয়ে দাও 3 এর সাথে গেল আমার 17 গুণ প্লাস 4 এর সাথে যাবে আমার 7 গুণ, ঠিক আছে? এরপর আমরা তৃতীয় নম্বর সাইড চলে যাবে, যেটা আমরা দ্বিতীয় সারি কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় সারি আমরা যেটা আছে সেটা 0 1, 0 1 কার সাথে গুণ হবে প্রথম জায়গায় প্রথম নাম দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তাহলে 0 এর সাথে সুতরাং গুণ 1 এর সাথে যাবে 7 গুণ, তাহলে বলে দাও 0 গুণ 17 0 গুণ 17 প্লাস 1 গুণ 7, ঠিক আছে? এই আমাদের প্রত্যেকটা কাজ শেষ হলো। এখন বাস আমরা গুণ আর যোগ করে মানটা বসাই দিব, ঠিক আছে? এই জন্য আমরা এই সাইডটা মুছে ফেলাই, সেটা মুছে ফেলাই, মুছে ফেলার পর আমরা a ইনটু bc এটা গুণ যোগ করবো, সেটা বসাবো। দেখো 1 এর সাথে 10 গুণ করলে 10, 7 এর সাথে 2 গুণ করলে 8, যেখানে যোগ হবে 10 10 এর সাথে 10 প্লাস 4 গুণে 8, আবার নিচে সাথে যাবো 3 এর সাথে 10 গুণ 30 যোগ হবে 4 গুণে 4 4 16, সরি 3 গুণে 3 বলতে 30 আর 4 4 16, আর নিচে যাবো আমরা 0 এর সাথে 10 গুণ করলে 0 প্লাস 4 কে 4, ঠিক আছে? পরবর্তী সারিতে আমরা যাবো, পরবর্তী সারি আছে আমরা পরবর্তী কলামে আমরা যাবো, পরবর্তী কলামে 17 এর সাথে 1 গুণ, 17 17 কে 17 যোগ করতে হবে 7 গুণে 14, ঠিক আছে? নিচে সারিতে যাবো 3 গুণ 17 আর 5 চলে যাওয়ার 4 7 8, আচ্ছা 3 সাথে চলে যায় আমার 3 সাথে 21 আর আছে 5 9 প্লাস আছে 4 7 8, ঠিক আছে? এরপর নিচে যাবো কত সাথে 17 27 গুণে 0 আসে আর হচ্ছে 1 এর সাথে 7 7 কে 7, এই হচ্ছে আমাদের ম্যাথটা, ঠিক আছে? ঠিক আছে স্যার, এখানে 3 7 1 না 52 মান তো ভুল করছি, সরি 3 7 1 না, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা এই রেজাল্ট এখানে লিখে ফেলাই, এই রেজাল্টটা হবে এরকম যে সেটা পরে লিখে দিই। ABC A B C, ঠিক আছে? তাহলে আমাদের সাথে আনসার করলে কত আসবে 18, ঠিক আছে? 17 সাথে আমার
বিয়োজন দুটো করলে কত আসবে 31 আচ্ছা 23 এর সাথে আমরা 16 যোগ করি তাহলে আমার আসবে 46 একটা সাথে আমি যদি 28 যোগ করি তাহলে আমার কত আসে 9 7 তাহলে 79 আসে ঠিক আছে আসলে সাথে 4 যোগ করলে 4 গেছে আসলে সাথে 4 যোগ করলে আমার 7 থাকে ঠিক আছে দেখা যাচ্ছে চিহ্নিত প্রকারের একটা ম্যাট্রিক্স যেটার আকার ওটা আকার ছিল যাই হোক তো দেখো আমাদের বলছিল যে এ বি ইনটু সি দেখাতে বলছে যে এ বি ইনটু সি সমান সমান এ ইনটু বি সি দেখো আমরা এ বি ইনটু সি পাইছিলাম 18 30 46 79 4 7 এ ইনটু বি সি তে আমরা একই আনসার দিতেছি দেখো 18 থেকে 18 31 থেকে 31 43 থেকে 80 থেকে 4 থেকে 4 7 থেকে 7 ঠিক আছে তো আমার এই দুটো প্রুভ হয় মানে এই জায়গাটা শব্দটা আমরা প্রুভ হয় ঠিক আছে তো এই ছিল আরেকটা অঙ্ক এই অঙ্কটা তুমি অবশ্যই প্র্যাকটিস করবা কারণ প্র্যাকটিস না করলে তোমরা এই ভুল অঙ্ক কখনোই পারবা না ঠিক আছে ভুল অঙ্ক তোমরা করলে পারবা না যখন এক্সাম হলে যাবা যদি প্র্যাকটিস ছাড়া যাও তুমি দেখবে যে তোমার এটা অবশ্যই ভুল হবেই ঠিক আছে এখন অবশ্যই আমি যে কয়েকটা ম্যাথ দেখাইতেছি এটা প্র্যাকটিস করবা আমি খুব কম নাকি ইম্পর্টেন্ট বোর্ড আসা এবং ইঞ্জিনিয়ারিং জন্য ভার্সিটিতে আসা ম্যাথগুলো করাইতেছি ইম্পর্টেন্ট টপিকগুলো যাতে করে তোমরা সেটা কমপ্লিট করো এবং কমপ্লিট করলে তোমাদের জন্য সেটা ভালো হবে তো অবশ্যই আমি যে যেটা ম্যাথ করতেছি সেটা ম্যাথ কমপ্লিট করবো অবশ্যই একটু দাঁড়াও আচ্ছা এখন আগে তুমি ম্যাথ দেখবো যেখানে এ এবং বি এর দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বলা আছে যে দেখাও যে এ বি ইজ নট ইকুয়াল টু বি এ যেটা আমাদের আগে লেখা আমরা বলছিলাম যে সিকোয়েন্স আমাদের অবশ্যই ফলো করতে হবে সিকোয়েন্স যদি ফলো না করে তাহলে আমাদের রেজাল্ট ভিন্ন আসবে যেটা আমরা এই জন্য এটা দেখতে পারবো ঠিক আছে চলো শুরু করি এখানে হচ্ছে এ বি তাহলে আমরা চলো এ বি গুণ দিয়ে দিই এ ইনটু বি 1 2 3 1 2 3 4 5 6 into 0 to 1 to 1 to 0 minus 1 আচ্ছা আমরা গুণ করি গুণ করার আগে ফার্স্টে কি করতে হবে যে এটার সিআর সমান কিনা সিআর গুণ করা দেখতে হবে কিন্তু এটা এখানে গুণ যায় কিনা আর আজকে হচ্ছে গুণ করার প্রক্রিয়া গুণ করার প্রক্রিয়া আচ্ছা দেখো আসো তো দেখো এটা আমরা গুণ করব এটা নির্ণয় করার জন্য আমরা ফার্স্ট থেকে কি করব এটা মাত্রার দাম নিচে লিখব আগে নিচেটা লিখে দিতে তিন আমাদের সামনে হচ্ছে দুইটা আর কলাম হচ্ছে তিন তাহলে আমাদের এটা মাত্রা হচ্ছে 2 into 3 আর এর মাত্রা হচ্ছে আমার কত সামনে হচ্ছে তিনটা কলাম হচ্ছে দুটো তাহলে আমাদের হচ্ছে 3 into 2 দেখো আমরা সিরিয়াল দেখতে হবে ফার্স্টে যে দুটো ম্যাট্রিক্সের মধ্যে সি আর সেম কিনা আমরা প্রথম ম্যাট্রিক্সে সি দ্বিতীয় ম্যাট্রিক্সে আর সমান কিনা দেখো এখানে প্রথম ম্যাট্রিক্সে সি অর্থাৎ কলাম আছে এটা কিন্তু কলাম দ্বিতীয় হচ্ছে কলাম আর প্রথম হচ্ছে সারি ঠিক আছে যে প্রথম হচ্ছে সারি দ্বিতীয় হচ্ছে কলাম এখানে হচ্ছে সারি দ্বিতীয় হচ্ছে কলাম তাহলে কি দেখতে হবে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো অর্থাৎ সারি সংখ্যা সমান কিনা দেখো দ্বিতীয় ম্যাট্রিক্সের এখানে সারি সংখ্যা সমান এটা কলাম সংখ্যা 3 এটা সারি সংখ্যা 3 তার মানে হচ্ছে কি এটার মধ্যে গুণ যাবে ঠিক আছে দ্বিতীয় গুণ হলো তাহলে গুণ করলে আমাদের ফার্স্টে গুণ করার প্রক্রিয়া কি গুণ করার প্রক্রিয়া হচ্ছে আমাদের আরসি আমাদের প্রক্রিয়া হচ্ছে আমাদের আরসি অর্থাৎ গুণ করার প্রক্রিয়াটা আরসি যেমন খাওয়া আমরা খাওয়া প্রক্রিয়া গুণ হচ্ছে কি একটা প্রক্রিয়া আমাদের এই দুটো যদি মনের ইচ্ছা আমরা যদি ম্যাথগুলো করতে পারি গুণের ম্যাথগুলো ম্যাট্রিক্সের তাহলে ইনশাআল্লাহ আমাদের গুণ হওয়ার সম্ভাবনা অনেক কম হয়ে যাবে ঠিক আছে তো চলো আমরা শুরু করি আগের মতো আমরা যেভাবে গুণ করছিলাম চলো গুণ আমরা দেখি এখানে কিন্তু কিভাবে হবে আরসি প্রথমে প্রত্যেকটা রোকে প্রথম কলাম দ্বারা গুণ করব পরবর্তীতে প্রত্যেকটা রোকে দ্বিতীয় কলাম দ্বারা গুণ করব পরবর্তীতে যদি আরো কোনো রো থাকে আরো কলাম থাকে তাহলে প্রত্যেকটা রো দ্বারা আবার সেই কলামটা গুণ করব এরপর যদি আরো কোনো কলাম থাকে তাহলে প্রত্যেকটা রোকে সেই শেষে ওই কলাম দ্বারা গুণ করব তাহলে আমরা শুরু করি এই রোটা আমরা এই কলাম দ্বারা গুণ করব ফার্স্টে এসে তো আমরা গুণ করি তো এখানে কি হবে 1 এর সাথে 0 গুণ 1 into 0
টু এর সাথে ওয়ান গুণ প্লাস দিতে হবে, যেহেতু ওয়ানের পরে একটা ভুক্তি আছে এই জন্য প্লাস দিতে হবে। প্লাস হচ্ছে কি টু এর সাথে এক গুণ প্লাস হচ্ছে কি টু এর সাথে জিরো গুণ, ঠিক আছে, যে টু এর সাথে জিরো গুণ। আমরা আগে বলছিলাম যে যদি এখানে আরো আরেকটা ভুক্তি থাকে তাহলে কি আমার আরেকটা প্লাস, সেই ভুক্তির আগে আমাকে প্লাস দিতে হবে। প্লাস দেওয়ার পর তারপরে এটার লাস্টের যে ভুক্তিটা আছে সেই লাস্টের ভুক্তির সাথে এটা এই কলামের লাস্টের ভুক্তিটা গুণ করতে হবে। ঠিক আছে, আমরা এই প্রথম সারি কাজ যেমন শেষ, আমি দ্বিতীয় সারিতে চলে যাবো। দ্বিতীয় সারিতে আমরা এই প্রথমটার সাথে এই কলামের গুণ করবো, প্রথম ভুক্তি গুণ করবো, পরে এই কাঠের সাথে গুণ করবো আমরা একের, এবং ছয়ের সাথে আমরা গুণ করবো জিরো। আমার বলি হলো ফোর ইন্টু জিরো ইকুয়াল টু জিরো গুণ প্লাস দুটোর সামনে একটা ভুক্তি আছে তাহলে আমরা প্লাস দিয়ে ফাইভ লিখলাম, ফাইভের সাথে ওয়ান গুণ আর আরেকটা প্লাস যেহেতু ছয় আছে তাই ছয়ের সাথে আমাদের চার গুণ করতে জিরো গুণ। আমি আবারও মনে তোমাদের ভালো করে মনে থাকে আবারও বলতেছি এর জন্য যে যখন আমরা সারি একটা কলামের গুণ করবো তখন ওই সারির প্রথম ভুক্তির সাথে ওই কলামের প্রথম ভুক্তির গুণ হবে, ওই সারির দ্বিতীয় ভুক্তির সাথে ওই কলামের তৃতীয় ভুক্তিটা গুণ হবে, ওই সারির তৃতীয় ভুক্তিটার সাথে আমার ওই কলামের তৃতীয় ভুক্তির গুণ হবে। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। তো আমরা এই সাথে কাজ শেষ করে দিলাম। যখন আমরা লাস্ট সারিতে এসে করলাম, যখন সেই সারি কাজ আমাদের শেষ, তখন আমি বলছিলাম আমরা সেকেন্ড কলামে জাম্প করবো। তখন কোন কলামে জাম্প করবো? এই কলামটাতে আমরা জাম্প করবো। ঠিক আছে, চলো আমরা এটা জাম্প করতে হবে। তাহলে কি আছে, আবার কি করতে হবে, এই সারি দ্বারা আর এই সারি দ্বারা এই কলামটা গুণ করতে হবে। এটা শুরু করি। যখন আমার সারি আর কলামের গুণ করবো তখন আমরা কি বলছি, সারির প্রথম ভুক্তির সাথে কলামের প্রথম ভুক্তির গুণ, তাহলে আমরা দিয়ে সারির সাথে কি গুণ, তারপর সারির দ্বিতীয় ভুক্তির সাথে কলামের দ্বিতীয় ভুক্তির গুণ, দুইয়ের সাথে আমাদের দুই গুণ যোগ দেওয়া, যেহেতু ওই ওয়ানের পর একটা হচ্ছে কি ভুক্তি আছে টু, এই জন্য আমাদের যোগ চিহ্ন দিতে হবে। যদি আমরা কি করবো, দুইয়ের সাথে কি হবে দুই গুণ, দুই দুই দুই। তারপরে পরে ভুক্তিতে যাবো, পরে ভুক্তিতে যাওয়ার পর আমার আগে একটা প্লাস দিয়ে নিতে হবে। দেওয়ার পরে কি করবো, তিনের সাথে যাবো আমার তিন নম্বর, এই সারির তিন নম্বর ভুক্তির সাথে কলামের তিন নম্বর ভুক্তির গুণ, তাহলে তিনের সাথে আমরা কত দিব, মাইনাস ওয়ানের গুণ দিব, মাইনাস ওয়ানের গুণ দিয়ে দিলাম। ঠিক আছে, এই আমি যখন এই সাথে আছে তাহলে আমরা নিচে সারিতে চলে যাবো, সেটি হচ্ছে 4 5 6। তাহলে আমার 4 এর সাথে আমরা মাইনাস দিব 2, দ্বিতীয় প্রথমের সাথে প্রথম, এই 5 এর সাথে যাব 2 এর গুণ, দ্বিতীয়ের সাথে দ্বিতীয় ভুক্তি, আর এই 6 এর সাথে দিব মাইনাস 1 এর গুণ, যেহেতু তৃতীয় ভুক্তির সাথে তৃতীয় ভুক্তি গুণ দিতে হয়। আচ্ছা, তো চলো 4 এর সাথে ফার্স্ট আমরা 2 গুণ 4 গুণ 2, তবে তখন আর কোনো কিছু সামনে ভুক্তি আছে, তো 5 এর সাথে আমরা 5 দিয়ে দেব এই 2 গুণ দেব, 5 গুণ 2, আর 6 এর সাথে 6 গুণ মাইনাস 1, 5 গুণ 2 প্লাস 6 গুণ মাইনাস 1। ঠিক আছে, এই আচ্ছা, তো চলো আমরা গুণ করে যোগ করে বসাই দিই। গুণ করে যোগ করে বসাই কি হয় দেখি, 1 এর সাথে 0, তাহলে 0 1 0 2 2 প্লাস 3 0 0, নিচে যাবো 4 0 0, 5 1 5, আর 6 0 0। আবার সামনে কলামে যাবো, সামনে কলামে যাচ্ছি যাবো 2 1 2, 2 2 4, 2 মাইনাস 1 মাইনাস 3, 4 4 2 8, 5 2 10, 6 কে 6 মাইনাস 6 আসে আর কি, আমরা করে দিলাম। এখন আমরা যোগটা করে দিই, যোগটা করে ফেলাই। আচ্ছা, আমরা যোগ দিলে তাহলে কি আছে, 2 আচ্ছা, এটা শুধুমাত্র 2 থাকে, 0 সাথে 0 আর 2 যোগ হলে 3 থাকে, 2 0 5, তাহলে 5 আছে। এখানে কত আছে, 3 আছে। এই 2 সাথে যোগ করলে হচ্ছে 2 সাথে 4 যোগ করলে 6 আর মাইনাস 3, তাহলে 3 আছে। আর আমাদের সাথে যোগ করলে 18, মানে জিনিস হবে তাহলে আমাদের 12, তো আমরা 12 লিখে দিই। আমরা এই বিন্দুটা হচ্ছে এই সংখ্যাটা, এই ম্যাট্রিক্সটা পাইছি। এবং দেখো এই আমরা বলেছিলাম যে এই দুটো ম্যাট্রিক্সের গুণ করার পর গুণফল ম্যাট্রিক্সের আকার কি হবে, গুণফল ম্যাট্রিক্সের আকার হবে আমার প্রথম ম্যাট্রিক্সের যে সারি সংখ্যা তার সাথে গুণ হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, অর্থাৎ আরসি। যেহেতু আমরা প্রক্রিয়াটা বলছি আরসি তে, আমার মাত্র দেওয়া হবে আরসি তে। দেখো আর সি, প্রথম কলামের আর, দ্বিতীয় কলামের সি, এটা মনে রাখবে। হ্যাঁ, আরসি মানে হচ্ছে প্রথম কলামের আর, আর সি হচ্ছে দ্বিতীয় কলামের সি। দেখো এই যে আমার 2 এর সাথে 2 গুণ আছে, এখানে 2 এর সাথে 2 গুণ আছে। ঠিক আছে, এই মাথাটা মনে রাখবা। আচ্ছা, আর গুণ করার সময় অবশ্যই আরসি আমরা কিভাবে করতেছি এই প্রক্রিয়াটা অবশ্যই ফলো করবা।
আচ্ছা, তো এডিটিং করা হলো। এবার ছিল 2 3 5 12, এই যে আমরা কত পাইলাম 2 3 5 12 সাইড লিখে দিই। ঠিক আছে, এই যে এখানে লিখলাম এ বি, এই যে আমরা পাইছি 2 3 5 12, আবার হচ্ছে 2 ইনটু 2 ইনটু 2। আচ্ছা, চলো আমরা নেক্সট ধাপে যাই, এটা হচ্ছে ডি ইউনিয়ন করা। চলো তাহলে আমরা ডি ইউনিয়ন করে ফেলাই। এটা আমরা বক্স করে রাখি যাতে আমাদের পরবর্তীতে অ্যান্সার মিলাতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আমরা বি এ শুরু করি। আমরা বি এর সাথে এ গুণ দিব। এখন বি গুণ এ, তো বি কত? দিস ইজ 0 to 1 to 0 1, 0 minus 1, 0 to 1 to 0 minus 1, 0 to 1 to 0 minus 1। আর এ যদি আমরা গুণ দিই, এর মান কত? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এখন আমরা এই গুণ করার জন্য ফার্স্টে কি চেক করব? সিআর, এটা প্রথম পার্ট সি এবং দ্বিতীয়টা আর সমান কিনা। তো এটাকে বলবো আমরা ফার্স্টে মাত্রা লিখে ফেলাই। এটা মাত্রা হচ্ছে 3 ইনটু 2 আর এটা মাত্রা ছিল 2 ইনটু 3। দেখো সিআর, দেখো এটা হচ্ছে কলাম, সি এর সাথে এ আর রো, দুই সেই তার এটার মধ্যে গুণ করা যাবে। তো চলো আমরা গুণ করি। তো গুণ করার আগে মনে নিয়ম আমরা আর সি করতে কথা বলবো। প্রথমে এই সারির সাথে এই সারির সাথে এই সারির সাথে এই প্রথমে এই কলামটা গুণ দিব, তারপর আবার এই সারির সাথে এই সারির সাথে এই সারির সাথে আমরা দ্বিতীয় কলামটা গুণ দিব, আবার এই সারির সাথে এই সারির সাথে এই সারির সাথে আমরা এই কলামটা গুণ দিব। এইভাবে আমরা আগাতে থাকবো। চলো লাগাই। ফার্স্ট আমরা কি করবো? এই কলামটাকে চিহ্নিত করবো। এই কলামটাকে চিহ্নিত করা, প্রত্যেকটা সারিকে এই কলাম দ্বারা নির্ধারণ করে শেষ করবো। শেষ হবে এই সারি সংখ্যা যখন শেষ হবে তখন আমরা নেক্সট কলামে জাম্প করবো। জাম্প করার পর প্রত্যেকটা সারিকে আবার ওই কলাম দ্বারা গুণ করবো। গুণ করার পর যখন আমাদের সারি সংখ্যা শেষ হবে তখন আবার নেক্সট কলামে জাম্প করবো। জাম্প করার পর প্রত্যেকটা সারিকে ওই লাস্টের কলাম দ্বারা গুণ করা, যখন আমার সারি সংখ্যা শেষ হবে তখন আমার এখানে ম্যাট্রিক্সের কাজটা শেষ হবে। ঠিক আছে, গুণ করার কাজটা শেষ হবে। তো আসলে আমরা ফার্স্টে এই সারি দ্বারা এই কলামে গুণ লাগাবো। তাহলে কি আছে? 0 গুণ 1 2 গুণ 4, এটা হবে 0 গুণ 1 প্লাস 2 গুণ 4। তারপরে আমরা দুটো সারি যোগ করব। এটা হচ্ছে 1 2, তো 1 এর সাথে আমরা 1 গুণ করব, এর সাথে 4 গুণ করব। 1 গুণ 2, সরি 1 গুণ 1, সরি 1 গুণ 1 প্লাস যেটা সামনে একটা যোগ করতে পাই প্লাস 2 গুণ 4। ঠিক আছে, আবার নিচে সারি যোগ করব। 0 এর সাথে 1 গুণ, -1 এর সাথে 4 দিয়ে দাও। 0 ইনটু 1 প্লাস -1 ইনটু 4। ঠিক আছে, এই হচ্ছে আমার শেষ সারিটা আছে। যখন এখানে সারি শেষ তখন আমরা কি করবো? সামনে কলামে জাম্প করবো। তবে চলো আমরা এখন সামনে কলামে জাম্প করি। এই কলামের কাজটা শেষ, সামনে কলামে আমরা জাম্প করবো। তো জাম্প করলে আমরা কোন কলামে কাজ করবো? এখন এই যে 2 আর 5 দুই কলামে আছে। আগের মতো আমরা প্রত্যেকটা সারিকে এই কলাম দ্বারা গুণ করবো। তো চলো গুণ করি। প্রথমটার সাথে প্রথমটার গুণ, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার গুণ, প্রথমটার সাথে প্রথমটার গুণ, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার গুণ, প্রথমটার সাথে প্রথমটার গুণ, দ্বিতীয়টার সাথে তৃতীয়টার গুণ হয়ে যাবে। তাহলে 0 এর সাথে 2 গুণ দিই, তো 0 গুণ 2, 0 এর সামনে একটা যোগ করতে চাই, 2 এর সাথে গুণ এই 5। তারপর যদি 1 এর সাথে 2 গুণ দেবে, 2 এর সাথে 5 গুণ দেবে। তাহলে এটা হলো 1 গুণ 2 প্লাস 2 গুণ 5। আবার নিচে কি আছে? 0 minus 1, তাহলে 0 এর সাথে 2 গুণ আর 1 এর সাথে যাবে 5 গুণ, -1 এর সাথে যাবে 5 গুণ। 0 গুণ 2 প্লাস -1 ইনটু 5। এই গেল আমার শেষ সারি পর্যন্ত কাজ করা শেষ। যেটা আমার শেষ হয়ে গেছে এখন আমরা কি করবো? নেক্সট আমরা কলামে জাম্প করবো। তো নেক্সট কলাম করবো 3 আর 6। তাহলে আমরা নেক্সট কলামকে কি করবো? এই প্রত্যেকটা সারিকে নেক্সট কলাম ধরে গুণ করবো। চলো করি। 0 ইনটু 3 গুণ, তাহলে কত আছে? 0 ইনটু 3 প্লাস 2 ইনটু 6 গুণ প্লাস 2 ইনটু 6। এখন আসলে 1 এর সাথে আমরা যেহেতু প্রথম সারি কাজ আমরা দ্বিতীয় সারি আসছি, তো দ্বিতীয় সারি 1 এর সাথে এই 3 যাবে এবং 2 এর সাথে যাবে গুণ 6। তাহলে আমরা করে ফেলাই 1 গুণ 3 প্লাস 2 গুণ 6। ঠিক আছে, এই যে 2 এর সাথে 6, 1 এর সাথে 3, 2 এর সাথে 6 গুণ 1 গুণ 3 প্লাস 2 ইনটু 6। কারণ আমরা দ্বিতীয় সারি কাছে তৃতীয় সারি যাবে, তৃতীয় সারি কি আছে? 0 মাইনাস 1, এই 0 এর সাথে যাবে 3 গুণ আর -1 এর সাথে যাবে 6 গুণ। ঠিক আছে, 0 এর সাথে যাবে হচ্ছে আমাদের 3 গুণ প্লাস -1 এর সাথে যাবে আমাদের 4 গুণ 6 এর গুণ।
এই আমার ম্যাট্রিক্স সাজানো শেষ। এখন আমরা যোগগুলো গুণ করে দিব, তাহলে আমাদের ম্যাট্রিক্সটা হয়ে যাবে। তাহলে চলো আমরা করি। দেখো এখানে আমরা একটু করে ফেলি, ছোট করে যেটা অঙ্ক করলে 0 0 প্লাস 4 থেকে 8 এখানে 1 প্লাস 4 থেকে 8 0 কে 0 প্লাস এই মাইনাস থেকে মাইনাস 4 আসে 4 থেকে 4 সরি 4 থেকে 4 মাইনাস 4 দেখবেন যেখানে মাইনাস চিহ্ন আছে। আচ্ছা পরের গণনা কি আছে 0 0 5 10 5 দুগুণে 10 এক দুগুণে 2 প্লাস 5 দুগুণে 10 0 2 0 মাইনাস 5 আচ্ছা গুণ করছি আর কি, আর 0 0 প্লাস 5 6 দুগুণে 12 তো এটা এক নম্বর তাহলে কত 2 6 দুগুণে 12 ধরো আসে এখানে। আচ্ছা 0 মাইনাস 0 আর মাইনাস 6 বসানো হয়েছে। আমরা যোগ করে বসে দিলে আমরা 2 এর মানটা পাই যাবো। চলো আমরা যোগ করে বসাই দিই। এখানে বলি 2 কত আছে 0 থেকে 8 করলে 8 আর 1 যোগ করলে 9 আর এখানে মাইনাস 4 তাহলে 8 9 মাইনাস 4 8 9 মাইনাস 4 ঠিক আছে। দ্বিতীয়টা বলা যায় 0 থেকে 10 করলে 10 10 থেকে 10 করলে 12 এখানে মাইনাস 5 তাহলে 10 12 মাইনাস 5 এই হলো 10 12 মাইনাস 5। আচ্ছা সামনে গেলে আমরা পাবো 12 থেকে 0 যোগ করলে 12 আসে 12 থেকে 3 যোগ করলে 15 আর এখানে মাইনাস 6 তাহলে আমরা কত লিখলাম 12 15 মাইনাস 6 12 15 মাইনাস 6 এই আমরা এর মানটা বাইরে করে ফেললাম যে আকারটা লাস্ট লিখে দিই মানে কি করবে কিন্তু লিখে দিলে যাতে করে আমরা যদি তো লাগানোর ব্যাপারগুলো আছে তাহলে আমরা ইজিলি তুলনা করতে পারি ঠিক আছে। আচ্ছা তো দেখো আমাদের দেখাতে বলছিল যে AB is not equal to BA, দেখো আমরা AB এর মান কত পেয়েছিলাম, AB এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে 2 3 5 12 আর B এর মানটা দেখো এটা সম্পূর্ণ ভিন্ন না। এইটা আমরা প্রমাণ করে দিলাম যে আমরা যদি সিকোয়েন্স মেইনটেইন করে গুণ করি তাহলে ওখানে যে ফলাফলটা আসবে, আমি যদি সিকোয়েন্স মেইনটেইন করে গুণ না করি তাহলে সেই ফলাফলটা আসবে না। দেখো আমরা যদি নাম্বার রাখি আরেকটু সহজ বুঝতে আমরা যদি 3 সাথে 7 গুণ করি তাহলে 21 আছে 3 সাথে 21 7 সাথে 7 কে যদি আমরা গুণ করি তাহলে কি হবে 21 সেমই থাকবে। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য না ঠিক আছে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে AB মানেটা B মানে তা না। তো এই জিনিসটা খুব লক্ষ্য রেখা তোমরা মন্ত্রীরা কথা যখন গুণ করবা যাতে তোমার এই গুণ যদি তোমাকে বলে তোমার জন্য আবার দিয়ে গুণ করা না বসে থাকবে ঠিক আছে। তো এটা ছিল আমাদের 3 নাম্বার অঙ্ক। এরপর আমরা পরের ম্যাথে করব ঠিক আছে। চল